সুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল হয়ে গেছে, সোনাকে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন স্কুলে। আর এখন সব বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করছে, কারণ আগের দিনই তোমাদের বলেছিলাম স্কুলের কড়া নির্দেশ 7:55-র মধ্যে বাচ্চা সব ঢুকিয়ে দিতে হবে স্কুলে, না হলে গেট দিয়ে দেবে। তো আমি মনে করি সবসময় একটা বাচ্চাদের ডিসিপ্লিনে চলাটাই ভালো হয়, তাহলে ওরা কিন্তু সেইভাবেই ডিসিপ্লিনটা শিখতে পারবে। আর বিশেষ করে স্কুলের যে ডিসিপ্লিন, যে কালচারটা থাকে, সেটা তো অবশ্যই শেখা উচিত। আর আমরা সবাই জানি অক্সিলিয়াম স্কুল কিন্তু ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রচণ্ড কড়াকড়ি, মানে খুবই কড়াকড়ি বলতে পারো। তো যাই হোক, চলো সোনাকে স্কুলে দিয়ে বাড়ি চলে যাবো। সোনাকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, এসে কাজবাজ কমপ্লিট করেছি। ভিডিও এখনও আপলোড হয়নি বলে মোবাইলটা নিয়ে যেতে পারছি না। তো যাচ্ছি এখন সোনাকে আনতে, আগে নিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে। সোনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। এসে সোনার খাওয়া হয়ে গেছে, সোনা ঘুমিয়েও পড়েছে। আর এখন আমি একটু দুপুরে ভাবছি আজকে একটু চিড়ের পোহা, মানে পোহা করে খাবো। একটু সবজি ছিল, একদম সামান্য তেলে একটু কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে, একটু গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। নরম নরম হয়ে গেলে চিড়েটা দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটু লঙ্কা দিয়েছি একটা। ওটাই দুপুরে খাবো। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, আমার তো খুব ভালো লাগে। আর এই যে কারি পাতার যে গন্ধটা, ও সাংঘাতিক লাগে। এই দেখো আমার পোহা রেডি, ভেজিটেবিল পোহা। আর একটু শসা নিয়ে নিয়েছি। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও, আর খেয়ে দেখে তারপরে বলবো খেতে কেমন হয়েছে। তো এটাই এখন আমি খাবো দুপুরে। আর এই দেখতেই পাচ্ছ সবাই শুয়ে পড়েছে, দরজা টরজা দেওয়ার বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, পুরো ঘেমে গেছি। তো চলো লাঞ্চটা করে ফেলি, আর তারপরে তোমাদেরকে সোনার স্কুলের হোমওয়ার্কটা শেয়ার করব, ঠিক আছে? তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে ম্যাথ ছিল হচ্ছে ইভেন নাম্বার, রাইট, ইভেন নাম্বার 150, আর এইটাই HW ছিল। তো সোনার এটা করা হয়ে গেছে। আর ইংলিশ কপিতে আজকে না ব্যাপারটা হয়েছে, আমার একটু ভুল হয়ে গেছে, ইংলিশ কপিটা স্কুলে দিতে মনে ছিল না। আর একটা বইয়ের থেকে দিয়েছে, সোনাদের হোমওয়ার্ক দিয়েছে দেখলাম আজকে। এই যে এটা হচ্ছে বিফোর নাম্বার, এটা হচ্ছে আফটার নাম্বার, এই যে আফটার নাম্বার, বিটুইন নাম্বার, এই যে বিটুইন নাম্বার, আর 21 থেকে 50, কাউন্ট অ্যান্ড ড্র, কাউন্ট অ্যান্ড রাইট, এইসবই করিয়েছে আজকে স্কুলে। আর হচ্ছে এই যে 1 থেকে 50 করিয়েছে। সোনা এই জায়গাটা 4টাকে ঠিক করে লেখেনি বলে ম্যাডাম আবার পরিষ্কার করে লিখে দিয়েছে, আর এটাই হোমওয়ার্ক দিয়েছে। এই হচ্ছে আজকে ওদের স্কুলের হোমওয়ার্ক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গুড ইভিনিং, সন্ধে হয়েছে প্রায়। সোনা তো পড়তে যাবে এখন, বাবা ধোঁয়া, ওই জন্য সোনার জন্য একটু হরলিক্স বানাচ্ছি। ও হরলিক্সটা খেয়ে পড়তে যাবে। সোনা এই চকলেট হরলিক্সটা একটু ভালো খায়, না হলে তো আগে হরলিক্স খেতেই যেত না, এমন অবস্থা। তো যাই দিয়ে দিই। আমি আর সোনা বেরোলাম, যাচ্ছি পড়াতে দিতে সোনাকে। বৃষ্টি পড়ছে না, তাই ফোনটা নিয়ে গেলাম।
পারবো সোনা এখান দিয়ে যেতে, সাইড দিয়ে? চল তো দেখি। রাস্তায় জল, এই যে কাদা। ওরে বাবা, মেন রাস্তাটা দিয়ে যাওয়া যায় কিন্তু চ চ চ সাইড দিয়ে চ। আমার হাত ছেড়ে যাবি নাকি? ধরিস না, সাবধান, আস্তে, এই আস্তে। চ চ চ চ। আরে ওই যে বাচ্চারা খেলছে, আজকাল কেউ মাঠে খেলছে না, মাঠ তো পুরো ভিজে গেছে, ওই জন্য ক্লাবে খেলছে। হাত ধর। তো ঠিক আছে, যাই। সোনাকে পড়াতে দিয়ে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, হাত মুখ ধুলাম, আর এখন চলে এসেছি একটু সন্ধ্যা পুজো দেবো, কারণ মা আজকে বাড়িতে নেই, তো সেই জন্য আমিই দেবো। তো এখন আগে পুজোটা দিয়ে সোনার পড়া হয়ে গেছে ম্যাডামের কাছে, বাড়ি নিয়ে চলে এসেছি। এসেই দেখো কাম্মার ঘরে খেলা করছে, ছাতা দিয়ে ঘর বানিয়েছে, সেখানে বসে খেলাধুলা করছে। তো একটু খেলাধুলা করে নিই, তারপর আবার স্কুলের হোমওয়ার্ক আছে, আর বসে বসে কাম্মার সাথে আবদার দেখছে। সোনা এখন স্কুলের হোমওয়ার্কগুলো করছে, যেগুলো বুকসে দিয়েছিল, একটু খেলাধুলা করলো, এখন পড়তে বসেছে। আমি না কাম্মার ঘরে একটা ঘর বানিয়েছি, সেটা তো তোমাদের দেখালাম। আচ্ছা, তাই তো দুদিন পর ওই ব্লগ দেখাও। আর মা তো পুরো দেখছে হাতটা। সোনার একটা চ্যানেল আমরা ওপেন করে দেবো, তাই তো? সোনার একটা চ্যানেল করে দেবো, দেখবে ওই এখন তখন ব্লগ করছে। ব্যাপারটা এত চাপ এখন, যেহেতু হাফিয়ালি এসে গেছে, প্রচুর প্রচুর স্কুল হোমওয়ার্ক দিচ্ছে, খাতা কমপ্লিট হয়েছে, এখন বইগুলো নিয়ে বসেছি। পড়ে এসেছে ঠিকই, বাট কিছু করার নেই। করো করো মা, 1 0 10 তারপর হ্যাঁ কাটা আছে, করো করো করো, দেখো 1 0 10 1 1 তাড়াতাড়ি লেখো, হাত চালিয়ে। 1 1 11 সরি অত উপরে ওঠাবে না। 1 12 তারপর করে বাইরে না বেরো। আজ আমি রং করতে বসে, কোনোদিন রং করি না তো, তাই। এখন ড্রয়িং নিয়ে বসলাম, কারণ এই দুপাতা ড্রয়িং দিয়েছে, একটা কোকোনাট আর একটা টেডি বিয়ার, তো সেটাই করব। এই দুটো করলে আপাতত হোমওয়ার্ক আজকের জন্য কমপ্লিট হবে। না 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 তাড়াতাড়ি, ঘড়িতে 9টা বাজে 10, ওই 9টা বাজে এখন। তারপর উঠবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো, তারপর আমি কাজবাজ করবো, ব্যাগপত্র আবার গোছানো আছে, বাইরে যাচ্ছে তো। কাজ বাজ কমপ্লিট করে রাতের খাওয়াও হয়ে গেছে, খেয়ে দিয়ে আর সোনাকে তো শুইয়ে দিয়েছি, সোনা ঘুমিয়েও গেছে। এখন আমি বসলাম তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিতে। এই হচ্ছে সোনা ঘুমিয়ে পড়েছে, তো চলো কথা বেশি না বলে ঝটপট কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিই, ঠিক আছে? তো ফার্স্ট কমেন্টস করেছো নৌরিন জামান বলে একজন, দিদি বাবা মা দুজনই বাংলাতে অ্যান্সার দিলে কি কোনো প্রবলেম হবে? না, এমন কোথাও লেখা নেই যে বাবা মা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করে বা বাংলায় কথা বলে বলে তার বাচ্চা বা তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারবে না, এটা কখনোই কোথাও বলা নেই, ঠিক আছে? তো এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, আর একজন বলেছো ও মিলন কুন্ডু, উনি লিখেছে থ্যাঙ্কস দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আচ্ছা, বং বাবু ব্লগ, উনি বলেছো দাদা ইন্ট্রোটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ দাদা। আচ্ছা,
আচ্ছা, আর একজন লিখেছো সুদেশনা অধিকারী, অ্যাডমিশন চার্জ কত আর অ্যানুয়াল ফিস আর কোয়ার্টারলি টিউশন ফিস, প্লিজ একটু যদি ফিস স্ট্রাকচারের ব্যাপারে বলেন। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, ফিসের ব্যাপারে না আমি অলরেডি মানে সেই একটা আলাদা ভিডিও করেছি, ফিসের একটা আলাদা ভিডিও বা আমার অ্যাডমিশনের একটা আলাদা, সব আলাদা একটা ভিডিও আছে। এবার তোমাদের জানি না হয়তো খুঁজতে অসুবিধা হচ্ছে কি না, তবে আমি আজকের ডেসক্রিপশানে আমি 3টে ভিডিওরই লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। তোমরা ওই 3টে লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। আশা করি ওই 3টে ভিডিও যদি দেখো না, সব উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? যদিও তারপরে কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? তো আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো, কারণ এইগুলো না অনেকটা মানে বড়, মানে অনেকটা কথাবার্তা বলতে হয়। তো এবার পার ডে ব্লগের মধ্যে এতগুলো কথা বলতে পারবো না, তাহলে আমার ব্লগ আবার ছোট করতে হচ্ছে, সেই জন্য। আর কিন্তু কোনো কারণ নেই, প্লিজ কেউ রাগ করো না, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার্থেই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি ডিসক্রিপশানে, তোমাদের সত্যিই খুব সুবিধা হবে, কারণ ওটাতে ওইগুলো তো আমার সব ডিটেলসে বলা আছে, ঠিক আছে? দেখে নিও। আচ্ছা, নীলন কুণ্ডু উনি বলেছেন আপনি, আমি বারাসাত অক্সিলিয়াম আর দমদম ক্যান্টনমেন্ট দুটোতে যদি ফর্ম ফিল আপ করবো কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আপনি দুটোতে করতেই পারেন, মানে আমার যতদূর জানা আছে। আচ্ছা, শ্বেতা মুখার্জি বলেছেন, দিদি আমাকে একটু বলবে লোয়ার কেজিতে অ্যাডমিশন কত পড়বে? তো আপনাকেও বলছি, আমি আজকের ভিডিওতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে গেলে আপনি সব দেখতে পারবেন, ঠিক আছে? আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা, আরেকজন লিখেছো প্রিয়া দাস, দিদিভাই ডিসচার্জ সার্টিফিকেট না থাকলে কি করা যাবে তার পরিবর্তে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট না থাকলে তার পরিবর্তে ব্যাপারটা হচ্ছে, দেখো যখন ফর্মটা দেবে তো ফর্মের মধ্যে কিন্তু লেখা থাকে যে তোমার বাচ্চা আগে কোনো স্কুলে পড়েছে কি না, সে প্লে স্কুলে হতে পারে বা এলকেজি ইউকেজিও হতে পারে। এবার তুমি তোমার বাচ্চাকে আগে এটা জানার আমার প্রয়োজন ছিল যে কোন ক্লাসের জন্য দিচ্ছে। তুমি যদি ক্লাস 1-এর জন্য দাও তাহলে তো আমি যতদূর জানি তোমার অবশ্যই ডিসচার্জ সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? ওই স্কুলে, যে স্কুলে ও পড়াশোনা করেছে। আর এলকেজি বা নার্সারিতে দিলে ওখানে একটা মানে ফর্মে না এক জায়গায় লেখা থাকবে, যে কোনো এক জায়গায় কোনো স্কুলে পড়েছে কিনা, যদি তুমি ওটাকে টিক মার্ক করো তাহলে তো অবশ্যই সেই স্কুলের ডিটেলস চাইবে। এবার হয়তো ফর্মের সাথে চাইবে না, বাট যখন তোমরা ইন্টারভিউ দিতে আসবে, প্যারেন্টস ইন্টারভিউ, তখন কিন্তু চেতেই পারে। চাইবে না এই কথাটা আমি বলতে পারবো না। আর তোমরা যদি টিক না দাও তাহলে হয়তো চাইবে না, ঠিক আছে? আমার বাচ্চা যেমন সত্যি পড়েনি কোনো প্লে স্কুলে, আমার সোনা ডাইরেক্ট অক্সিলিয়ামে পড়েছে, তো আমি ওটাকে কোনো টিক দিইনি, তো আমার কাছে চাইনি, বুঝেছো? বাট ক্লাস 1-এ যদি তুমি দিতে চাও 1-এর পর থেকে, তাহলে কিন্তু অবশ্যই লাগবে, এটা মাথায় রেখে দেবে, ঠিক আছে? সেই বুঝে ফর্মটা ফিল আপ করবে। তো ঠিক আছে, চলো আজকে এই কটাই প্রশ্ন ছিল, কোয়েশ্চেন, আমি কমেন্টস আমি উত্তর দিয়ে দিলাম। আসলে রাত হয়ে গেছে, বাইরে প্রচণ্ড পরিমাণে কুকুর ডাকছে, রাত হলে তো ওদেরই সময় না, রাতে ওদের খেলাধুলা দেখুন অবস্থা, কি পরিমাণে ডাকাডাকি করছে। তো ঠিক আছে, চলো আজ আর কথা তাহলে বলবো না, অনেক রাত হয়ে গেছে, এখনও ভিডিও এডিট করব, সেভ করব, তারপরে শোবো। তো যাই হোক, এই যে একটু যে মানে এই যে কষ্টটা, তো তোমাদের যদি মনে হয় আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে বা আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, অনেক শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারা সবাই জানতে পারে আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলটা সম্পর্কে। তো এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যা প্রবলেম হবে নিশ্চয়ই আমাকে কমেন্টস করবে, আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? কোনো দ্বিধা করবে না, আর আমার কোনো কথায় তোমরা খারাপ কিছু মনে করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।